কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার আমাদের কাজকে অনেক সহজ করে দিচ্ছে। শিক্ষা, চিকিৎসা, পরিবহন থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হচ্ছে। অনেকেই ভাবেন কৃত্রিম বুদ্ধিমত্তা হয়তোবা মানুষের প্রতিযোগী, তবে প্রতিযোগী নয়, মানুষের সহযোগী হিসেবে আগামী দিনগুলোতে কাজ করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআইটা গুরুত্বপূর্ণ কারণ দিনে দিনে এআই মানুষের মতো হয়ে উঠছে, মানুষের মতো কথা বলে, মানুষের মতো শোনে এবং মানুষের মতো লজিক্যালি উত্তর দেয়। তো এতদিন কিন্তু এআইয়ের এই পাওয়ারফুল এত ছিল না, কিন্তু দিনে দিনে ওটা ওই জায়গায় পৌঁছে যাচ্ছে। এবং আমরা যদি রিসেন্টলিও দেখি যে ChatGPT 4 যেটা আসলো, সেখানে কিন্তু ওই ক্যাপাবিলিটি সহই আসছে। তার মানে এখন আমাদের বিভিন্ন রকমের লার্নিং অ্যাপ্লিকেশান যেগুলো, সেগুলোতে এই ক্যাপাবিলিটিগুলো আস্তে আস্তে ঢুকতে থাকবে। এবং লার্নিংয়ের ক্ষেত্রে এটা খুবই জরুরি এই কারণে, কারণ আমরা এতদিন লার্নিং অ্যাপ যেগুলো ব্যবহার করতাম, স্মার্টফোনে যেসব অ্যাপগুলো ব্যবহার করতাম, সেগুলো অনেকটুকুই ব্যবহার ছিল মানে রিডিং, রাইটিং, ক্লিকিং এগুলোর মাধ্যমে। কিন্তু এখন ভবিষ্যতে লার্নিং অ্যাপগুলো যেরকমভাবে মডার্নাইজড হবে, সেখানে হচ্ছে যে আমরা ওই অ্যাপগুলোতে প্রশ্ন করতে পারবো মানুষের মতো, ও মানুষের মতো ওই প্রশ্নের উত্তর দিতে পারবে। সো আমাদের এনগেজমেন্ট উইথ এ লার্নিং অ্যাপ, এটা আগামী 3-4 বছরের মধ্যে একদম আমূল পরিবর্তন হয়ে যাবে। যদি একটা উদাহরণ দিয়ে বলি, যে আমরা ধরেন একটা লার্নিং অ্যাপে আমি জিজ্ঞেস করছি যে যদি একটা কমিউনিটি হেলথ ওয়ার্কারের পার্সপেক্টিভে বলি, যে সে একজন ম্যালনারিশড একটা চাইল্ড সম্মুখীন, সে তখন ও ওই অ্যাপকে জিজ্ঞেস করতে পারে যে আমার এই ম্যালনারিশড চাইল্ডটার এই হলো স্ট্যাটিস্টিক্স, এই হলো তার সিচুয়েশন, আমি তাকে কি উপদেশ দিব, মানে এই পার্টিকুলার এই কেসের জন্য। সাথে সাথে ওই অ্যাপটা ওই চাইল্ডের, ওই বাচ্চার অনুযায়ী, স্ট্যাটিস্টিক্স অনুযায়ী একটা স্পেসিফিক রেকমেন্ডেশন তাকে বলে দেবে। অনেক আগে যেটা করতে হতো যে তার ওই বিরাট বই, ওই বইয়ে চেক করে দেখতে হতো যে কাকে কখন কি বলবে। তারপর আমরা যখন লার্নিং অ্যাপ বানানো শুরু করলাম, তখন হলো যেটা এই প্রশ্নটার উত্তর যদি দিতে হতো, তাহলে লার্নিং অ্যাপে ঢুকতে হতো, অনেক ক্লিক করে বের করতে হতো যে এক্স্যাক্টলি কোন উত্তরটা কোন জায়গায় আছে। সো এটা কিন্তু আসলে একটা কার্যক্ষেত্রে একটা লার্নিং অ্যাপে ঢুকে এতবার ক্লিক করে বার করাটা, একটা উত্তর বার করা কিন্তু আসলে সম্ভব না। সুতরাং যেটা হতো যে লার্নিং অ্যাপটা ব্যবহৃত হতো না। কিন্তু এখন যেটা হবে যে আমি এরকম আমার কার্যক্ষেত্রে অ্যাট দ্য পয়েন্ট অফ সার্ভিস ডেলিভারি আমি চট করে একটা অ্যাপকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারবো এবং সাথে সাথে অ্যাপটা একটা উত্তর দেবে। সো মানে এটা একদম একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মতো, যে আমি একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমার সাথে ঘুরে বেড়াচ্ছে, যখনই দরকার পড়ছে আমি তাকে প্রশ্ন জিজ্ঞেস করছি, সে আমাকে উত্তর দিচ্ছে। সো এটা একদম ভিন্নতা, মানে এটার আগে কখনো ঘটেনি এরকম অ্যাপ্লিকেশন অফ এআই।